গাজা ইস্যুতে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব আমিরাত সফর শেষে এখন সৌদি আরবে অবস্থান করছেন তিনি। এর মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্পের মূল ফোকাস ছিল ইরানের পারমাণবিক ইস্যু। আর এই ইস্যুকে কেন্দ্র করে ইরানকে আবারও হুমকি দিয়েছেন ট্রাম্প। আর এরই প্রেক্ষিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিতে দেরি করেনি ইরান। হঠাৎ কেন এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্বে পারমাণবিক শক্তিধর দুটি দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছে ইরান। এই অভিযোগে বরাবরই দোষারোপ করে আসছে দেশ দুটি এবং এ বিষয়ে বারবার সতর্ক করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন মধ্যপ্রাচ্য সফররত অবস্থায় পারমাণবিক অস্ত্র ইস্যুতে আবারও ইরানের উপর সর্বোচ্চ বল প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তেহরানকে বিকল্প বেছে নিতেও পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বের শক্তিধর দেশটির এই হুমকির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছে ইরানও। ১৩ই মে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেন, ইরান প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুটতে পারে। সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কমান্ডার সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে তাহলে তারা একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত। সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধ এখন শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়। তিনি ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, শত্রুরা কি তা সহ্য করতে পারবে? এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতি ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছেন এবং এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।